এমন সময় একজন মহিলা দৌড়ায় আর ডাক দিয়ে বলো, ও নবীর সাহাবীরা, আমার স্বামী না পাক। সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না। দৌড়ায় ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা, আমার স্বামী না পাক। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া বলে, কোন হানজালা? বলে, নবী, বিবাহ যুদ্ধের ময়দানে আসার আগে যাকে আপনি বিবাহ পড়াই আসছিলেন, আমি ওই আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া কয়, আমি তো আমার হানজালাকে যুদ্ধের ময়দানে আসতে বারণ করেছি, কেমন করে আবার হানজালা যুদ্ধের ময়দানে আসছে? বলে, নবী, হানজালা আমার পাশে শোয়া, ফুলসজ্জার রাত, নাপাক অবস্থায় আমার স্বামী আমার পাশে শোয়া। এমন সময় মদিনার অলি গলি দিয়ে কে যেন হেঁটে যায় আর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আর কতকাল ঘুমাইবার শুনেছ, আমার নবী দুনিয়ায় না। ও সাহাবীরা, আমার নবী দুনিয়ায় নাই। উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গিয়েছে। কই নবী, এই সংবাদটা আমার হানজালার কানে আসতে দেরি। হানজালা সোজা দাঁড়াইয়া তরবারি টেনে একটা দৌড় শুরু করেছে। আমি খপ করে কাপড়টা ধরে বললাম, স্বামী, আপনি তো না পাক, পানি রাখা আছে, গোসল করে যান। ডাক দিয়া বলে, বিবি, শুনেছো যে এই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া হানজালার একটা সেকেন্ডের জন্য থাকবে না। এরে বিবি, কার জন্য গোসল করব? এরে বিবি, আমার নবী দুনিয়ায় নাই, কার জন্য গোসল করবো রে বিবি? বিদায় দে, দেখা হবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, পানির ব্যবস্থা করো, হানজালাকে বিনা গোসলে দাফন দাও। হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না, হানজালার গোসলের ব্যবস্থা করো। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আসমানের দিকে একটু তাকান। নবী আমার আসমানের দিকে তাকাইয়া আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আর পানির দরকার নাই, হানজালাকেও গোসল দেওয়ার দরকার নাই। এমন সময় মহিলা চিৎকার মারিয়া কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, নবী, কেন হানজালাকে গোসল দিবে না? হানজালাটা পাক, এই জন্য কি আল্লাহ নারাজ? হানজালাকে কি জাহান্নামের আগুনে ফালায়া দিয়েছে? নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, যে হানজালা আমার জন্য গোসল বলিয়া যায়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না, বলে না, বলে না। আল্লাহ তাআলা হানজালার লাশ আসমানে উঠাইয়া ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি পানি দিয়ে আল্লাহ গোসল করায়া দিয়েছে। ও মহিলা, আমার হানজালাকে আল্লাহ এত ভালোবেসেছে, দুনিয়ার কোনো পানি দিয়ে আমার হানজালাকে গোসল দেয় নাই। আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে আমার হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা যেহেতু নিয়ে এসেছেন, দিলটাকে একটু নরম করে, দুইটা ফোঁটা চোখের পানি ছেঁড়া ছেঁড়া কান্না করে মালিকের সাথে সম্পর্ক করে এখান থেকে বিদায় নিব। কে কে বার আল্লাহু আকবার। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, কেউ চিরস্থায়ী দুনিয়ায় থাকতে পারে না, কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ায় সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে পাঠাইছেন। কই কেমন সংক্ষিপ্ত হায়াত? কই জান্নাতীদেরকে যদি প্রশ্ন করা হয়, দুনিয়ায় কতদিন ছিলা, কতটুকু সময় ছিলা, জান্নাতীরা বলবে, আমরা সামনের দরজা দিয়ে কোনো এক ঘরের সামনের দরজা দিয়ে ঢুকেছি, পিছনের দরজা দিয়ে বের হয়ে গিয়েছে, এতটুকু সময় ছিলাম। কেউ বলবে, সবে মাত্র চোখটা লেগে এসেছে, আবার ঘুমটা ভেঙে গিয়েছে, এতটুকু সময় ছিলাম। ও কলিজার যুবক, এই মজমায় যে এসেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছি, বাবাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছি।
একদিন 3টা টুকরা সাদা কাপড়ে পেঁচাইয়া তোমাকে আমাকে অন্ধকার কবরে রেখে দিবে, ঠিক কিনা যারা বলেন? ও কলেজার যুবক, দুনিয়া আপনজন বলতে কেউ নাই, এ দুনিয়ায় আপন বলতে কেউ নাই, সকলেই দুনিয়ায় স্বার্থপর। একজন আপন, তিনি কে? জোরে আওয়াজ করে বলো না, তিনি কে? ভাই বলো, বন্ধুরে বলো, কেউ নয় রে আপন তোমার। দিন 2-4 কে দেখি হো, দিন 2-4 কে দেখি হো, রাখবি না যে খোঁজ খবর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ও কলিজার যুবক, যেই সন্তানের জন্য তো কষ্ট করলাম, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেললাম, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, যেই সন্তানের জন্য জীবন যৌবন কোরবান করে দিয়েছ, চক্ষুটা বোঝা মাত্রই, চক্ষুটা বন্ধ হওয়া মাত্রই সন্তান তোমার সম্পদের ভাগাভাগি শুরু করে দিবে। সন্তান তোমার সম্পদের ভাগাভাগি নিয়ে কোনো জায়গায় মারামারি শুরু করে দেয়, ঠিক কিনা যারা বলেন? টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতারি বাহাদুরি সব আয়োজন যাবে বৃথা, সব আয়োজন যাবে বৃথা, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এই দুনিয়ায় অনর্থক আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ আসমান বানাইলেন, আল্লাহ জমিন বানাইলেন, আল্লাহ চন্দ্র বানাইলেন, আল্লাহ সূর্য বানাইলেন, আল্লাহ তাআলা কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা ইশারার মাধ্যমে কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। একমাত্র তোমাকে আমাকে আল্লাহ তাআলা খলাকতু বিয়াদাইয়া, নিজ হাতে আল্লাহ তাআলা বড় দরদ নিয়ে বানাইলেন। ও কলেজার যুবক, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেই আল্লাহ ক্ষান্ত হন নাই। আবার আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইয়া সুন্দর বলে ঘোষণা করে দিলেন। শুধু সুন্দর বলে ঘোষণা করেছে তা নয়, তোমার আমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা 4টা কসম খাইছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম খাইয়া আল্লাহ বলে 3 ফলের কসম, জৈতুনের কসম, তুরে সিনির কসম, হাযাল বালাদিল আমিন পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
কসম খাইয়া আল্লাহ কয় আমি সবচেয়ে সুন্দর আবায়ক দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ও কলেজার যুবক, সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন, অনর্থক বানান নাই, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোমাকে আমাকে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি জিন এবং ইনসানকে আমার গোলামের জন্য বানাইছি, আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবি। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা জাহির করবে। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় দরদ ও মায়া নিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। কয় কি জন্য বানাইছে? কয় আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানাইছে। কয় গোলামি কইরা আল্লাহ তাআলার গোলামের খাতায় যদি কেউ নাম লেখাইয়া আল্লাহ তাআলার গোলামি কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি কইরা যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ কয় ঈমান আমল মজবুত কইরা আমি রবের সাথে সম্পর্ক কইরা যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, আমি আল্লাহ তাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিব। আর কেউ যদি এই দুনিয়ার হায়াত নামক দৌলত পাইয়া আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি প্রেম ভালোবাসা করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আমি আল্লাহ তাকে জাহান্নামের ইন্ধন বানায় ফেলবো, আমি আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে ফেলায় দেব। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য কেমন সুন্দর জান্নাত বানায় রাখছে, ঠিকঠাক একটু নরম করে দাও, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। অনেক লম্বা রাত হয়েছে, যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, দুইটা ফোঁটা চোখের পানি নিয়ে এখান থেকে বিদায় নিব। কেমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত তোমার আমার জন্য বানাইছি, কই যে এই জান্নাত সম্পর্কে কোন জবান এখন পর্যন্ত বয়ান করে শেষ করতে পারে নাই। যে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কোন কান এখন পর্যন্ত বয়ান শুনে নাই। যে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কোন চক্ষু এখন পর্যন্ত দেখতে পারে নাই। কই যে জান্নাতের নাজ নিয়ামত কোন ব্রেন এখন পর্যন্ত চিন্তা করে বের করতে পারে নাই। এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানায় রাখছেন। ও কলেজের যুবক, কেমন নাজ নিয়ামত বানায় রাখছে রে বাবা, একটু দিলটাকে নরম করে দাও। আজকে শাবান মাস শুরু হয়ে গেছে, বড় সংক্ষিপ্ত সময়, সামনে রমজান মাস, একটু দিলটাকে নরম করে দাও রে বাবা। কয় কেমন জান্নাত? কয় আল্লাহ তাআলা জান্নাতকে এত সুন্দর করে সাজাইছেন। আল্লাহ তাআলা সবচেয়ে ছোট যে জান্নাতখানা যাকে দিবি, ও জান্নাতটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয় জান্নাতকে আল্লাহ তাআলা বলে নহর দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুর দিয়েছেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ গলমান দিয়েছেন, ওই জান্নাতের ভিতরে যে হুর দিয়েছেন, কয় কেমন সুন্দর। কয় হুর যদি হাসি দেয়, সূর্যের আলো তার দাঁতের আলোর কাছে হার মেনে যায়। ওই হুর যদি তার জুবানের লালা ফালায়, থুতু ফালায়, কয় সমুদ্রের লবণাক্ত পানি মিষ্টান্ন হয়ে যায়। ওই হুর যদি এত সুন্দর, কয় দূর থেকে তাকাইয়া এক নজর যদি তাকায়, বলে পোশাক বেদ করে চামড়া দেখা যায়, গোশত দেখা যায়, হাড্ডি দেখা যায়, হাড্ডির নিচের মগজগুলোও দেখা যায়। এত সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছেন। জান্নাতীরা যখন জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো এত সুন্দর করে আল্লাহ সাজাইছেন। ওই জান্নাতের ভিতরে একটা তুবা নামক বৃক্ষ আছে।
ওই বৃক্ষের ভিতরে চেকুন 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 পাতা আছে। জান্নাতের ভিতরে যখন ঠান্ডা হাওয়া চালু হয় তখন চেকুন পাতাগুলো যখন একটা আরেকটার সাথে যখন লেগে যায়, হালকা মিউজিক সিস্টেমের সাউন্ড শুরু হয়ে যায়, তখন জান্নাতের হুরগুলো নাচতে থাকে আর গান গাইতে থাকে। বলে জান্নাতের এই নাচ নেয়ামতগুলো পাইয়া বড় আনন্দিত, বড় আনন্দিত, বড় নাচ নেয়ামত পেয়ে বড় আনন্দিত, বড় খুশি। যখন আনন্দের ভিতরে যখন লিপ্ত থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতের এক নজর উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদের নাজ নেয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কি পাও নাই? আমি দুধের নাহারের কথা বলেছি, পাও নাই। আমি শরাবের নাহারের কথা বলেছি, পাও নাই। আমি এ দুনিয়ার 10 দুনিয়ার সমান ছোট জান্নাতীকে দিব, পাও নাই। ও বান্দা, আমি হুর দিব, গিলমান দিব, তা পাও নাই। জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে কি পাও নাই? তখন জান্নাতীরা ডাক দিয়া বলবে আল্লাহ, পদ্মা নদীর পার প্রচন্ড ঠান্ডার ভিতরে তোমাকে পাওয়ার জন্য হাজির হয়ে গিয়েছিলাম, আয় আল্লাহ তোমাকে পাই নাই। আয় আল্লাহ টঙ্গীর ময়দানে তোমাকে পাওয়ার জন্য বিছনা করেছিলাম, তোমাকে পাই নাই। উজানের মাটিতে তোমাকে পাওয়ার জন্য বিছনা করেছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ চরমানার ময়দানে 3 দিন বিছনা করে বিছানা বিছাইয়া ছিলাম, জমিনের ভিতরে ঠান্ডা, এরপর তোমাকে পাই নাই। আয় আল্লাহ, উলামায়ে কেরাম বলেছেন ঈমান আমল মজবুত করে যদি দুনিয়ার থেকে যাওয়া যায়, জান্নাতে তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ, জান্নাত পাইলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার আমি পাই নাই। আয় আল্লাহ, আসলে আমি কিছুই পাই নাই, কিছুই পাই নাই, কিছুই পাই নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়ে বলবো, রে বান্দা, আমার মোলাকাতের জন্য অপেক্ষা করতেছো। এই বলি আল্লাহ তাআলা 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। যেই মাত্র জান্নাতের এক নজর দেখবে, অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, কই আমাকে না দেখবা, কই দেখলা না? জান্নাতীরা ডাক দিয়া বলবে আল্লাহ, তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা, আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইলাম, আমি আল্লাহ দাওয়াত দিলাম, নূরে জামালি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দাওয়াত দিবে। ও কলেজের যুবক, দুনিয়ার নেতার দাওয়াত পাইলে বড় খুশি হইয়া যাও, দুনিয়ার মন্ত্রীর দাওয়াত পাইলে বড় খুশি হয়ে যাও, এমপির দাওয়াত পাইলে বড় খুশি হইয়া যাও। দুনিয়ার নেতাদের দাওয়াতে তুমি বড় আনন্দিত। পোশাক কোনটা পরা বারবার ঘুরাইয়া ঘুরাইয়া চেঞ্জ করে দেখাও কোনটায় ভালো লাগে। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, মালিকের দাওয়াত কবুল করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা বিশাল আয়োজন করবেন। কয় কেমন? আল্লাহ তাআলা বিশাল বড় নূরের পর্দা, আল্লাহ তাআলা বিশাল বড়, আল্লাহ তাআলা বিশাল বড় প্যান্ডেল করবেন, কুদরতি প্যান্ডেল। ওই প্যান্ডেলের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীর জন্য আলাদা আলাদা বলে নূরের মেহরাব, কয় মতির মেহরাব আল্লাহ সাজায় রাখবেন, প্রত্যেকের নামকৃত মেহরাব আল্লাহ তাআলা বানায় রাখবেন। ওই প্যান্ডেলের ভিতরে আল্লাহ তাআলা একটা স্টেজ রাখবেন, স্টেজের ভিতরে প্রত্যেক আম্বিয়া কেরাম নবীদের জন্য আল্লাহ তাআলা আলিশান আলিশান সিংহাসন বানায় রাখবে। ওই স্টেজের ভিতরে আরো 2টা সিংহাসন থাকবে, একটা হলো সভাপতির সিংহাসন, আর একটা হলো প্রধান অতিথির সিংহাসন। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের মালিকের দাওয়াত কবুল কইরা নিজ নিজ সিংহাসনে বসিয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গলমানদেরকে বলবে শরাবান তহুরা পান করাও। গলমানেরা শরাবান তহুরার গ্লাস হাতের ভিতরে দিবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, দাউদ, দুনিয়ার সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহর কাউকে দেই নাই। ও দাউদ, তুমি যখন সবর কিতাব তেলাওয়াত করতা, আসমানের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত। ও দাউদ, তুমি যখন সবর কিতাব তেলাওয়াত করতা, সমুদ্রের মাছ কিনারা এসে তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত। ও দাউদ, তোমার তেলাওয়াত আমার বন্ধুর উম্মতরা শুনে নাই। আজকে একটু তেলাওয়াত কইরা আমার বন্ধুর উম্মতগুলোর কলিজাটা ঠান্ডা করে দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ যেই মাত্র তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, দাউদ, তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। ও দাউদ, আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি মার খাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দ্বন্দ্ব শহীদ করো নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব, এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য কত রক্ত ঝরাইছেন। ও বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি তেলাওয়াত শুনাইছেন, আপনার সাহাবীরা আপনার তেলাওয়াত শুনে না বড় মুগ্ধ, কিন্তু আখিরি জামানের উম্মতগুলো আপনার তেলাওয়াত শুনে নাই। মুন্সিগঞ্জের মুসলমানগুলো আপনার তেলাওয়াত শুনে নাই, কিন্তু আপনার জন্য বড় পাগল, আপনার জন্য বড় দেওয়ানা। ও বন্ধু, আজকে একটু আপনি তেলাওয়াত করে আপনার উম্মতগুলোর কলিজাটা ঠান্ডা করে দেন। আল্লাহ ডাক দেয়া বলবে, বন্ধু, এই কোরআনের জন্য তো দাউদ রক্ত ঝরায় নাই, এই কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই। ও কলিজার যুবক, একটু দিলটাকে নরম করে এখন একটু কান্না করবা। তোমার আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছি, কত রক্ত ঝরাইছে রে বাবা। কেমন করে বুঝাইলে বুঝবা, বলতে গেলে সারা রাত কেটে যাবে। একটু দিলটাকে নরম করে দাও। তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, উহুদের ময়দানে যখন নবী আমার হাজির, কাফেররা আমার নবীকে টার্গেট করে একের পর এক আঘাত করতেছে। আঘাত করতে করতে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। হঠাৎ করে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর আমার মাথার লোহার হেলমেট ভাঙা মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়। আবারও এত জোরে আঘাত করে দেয়, নবী আমার দুইটা দাঁত ভেঙে নবী আমার উহুদের গুহায় পড়ে যায়। এমন সময় কাফেররা ছড়াইয়া দেয়, কাদ কুতিলা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ আর দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। কাফেররা ছড়াইয়া দেয়, মুহাম্মদ আর দুনিয়ায় নাই। নবীর সাহাবীদের কানে যখন আওয়াজ পৌঁছায়, নবীর সাহাবীরা পাগল পারা হইয়া ডাক দেয়া বলো, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকারও আর কোনো দরকার নাই। হযরত আলী বলেন, যখন এই সংবাদ আমার কান পর্যন্ত পৌঁছায়, আমি আলী বড় পাগল পারা হয়ে গেলাম। একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি আল্লাহর নবী নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি রহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলে, আমি বড় পাগল, আমার নবী কোথায়? নবীর সন্ধান করতে করতে কোথাও আমি নবীকে খুঁজে পাই না। হযরত আলী বলে, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন ডাক দিয়ে বলে, আলী, নবী মরে না। হযরত আলী বলে, আমার নবী কোথায়? আলী বলে, চলো চলো আমার নবীর কাছে চলো। হযরত আলী বলে, আমি আগাইতে আগাইতে উহুদের কিনারায়, উহুদের গুহার পাশে চলে গেলাম। আমি তখন শুনি নবী আমার গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। হযরত আলী বলেন, আমি তাকাইয়া দেখি নবী আমার কান্দে।
নবী আমার ডাক দেয়া বলে উম্মতের জন্য নবী আমার কান্দে, নবীর কান্নার আওয়াজ হযরত আলী বলেন তখন আমি শুনি আমার নবী বলে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন আমি সামনের দিকে আগাইলাম, নবী আমার দিকে যখন নজর পড়ে যায় নবী আমার হাতটা বাড়াইয়া ডাক দিয়ে কয় আলী তাকাইয়া দেখ, ওরা আমার এই দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, ও আলী তাকাইয়া দেখ আমার বড় যন্ত্রণা হয়, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে রে আলী, ওয়ালি পারবানি আমার লোহার আংটা বের করে দিতে। হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীকে আমি উঁচু জায়গায় বসাইলাম, এমন সময় আমি কামড় দিয়া লোহার আংটা বের করব, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়া যখন টান দেয় এত মজবুত করে লোহার আংটা গেতে যায় বের হইতে চায় না, সাহাবী আবার কামড় দিয়া টান দেয়। হযরত আলী বলেন সাহাবী পাগলামি কইরো না, আমরা নবীর লোহার আংটা বের করে দিই। সাহাবী ডাক দিয়া বলে আলী এই মুখে দাঁত থাকবে আর আল্লাহর নবীর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলি এত জোরে কামড় দেয় লোহার আংটা বের হয়, দুইটা দাঁতও ভেঙে যায়। সাহাবী মুখটা চাপা দিয়ে পিছনের দিকে চলে যায়। নবী আমার ডাক দেয়া বলে সাহাবী কি হয়েছে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো নবী কিছুই হয় নাই। সাহাবী মনে মনে ভাবলেন যদি নবী শুনে আমার দুইটা দাঁত ভেঙেছে নবীর বড় কষ্ট হবে, এই জন্য সাহাবী মুখটা চাপা দিয়ে পেছনে চলিয়া যায়। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগায়া দাও। ও যুবক যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড় হারাম, আমার নবীর পুরা শরীরটা রক্ত রঞ্জিত হয়ে গেছে, নবীর পুরা শরীরটা লাল হয়ে গেছে। যুবক রে যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড় হারাম, আমার নবীর পুরা শরীরটা লাল হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা, কাউকে গোসল দিবা না। সাহাবায়ে কেরাম ওই কাউকে গোসল দিবে না, বিনা গোসলে দাফন দিবা। সব লাশগুলোকে একত্রিত করো, একত্রিত করিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম না না আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি 70টা উট আমার আল্লাহর রাহে কোরবানি করতেছি, তার মানে আমার বুঝতে আর বাকি নাই আমার 70 জন কলিজার টুকরা সাহাবী শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই লাশ 2টা খুঁজে বের করো। এমন সময় একজন সাহাবী চিৎকার মেরে কান্নার আওয়াজ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী এই যে একটা লাশ দেখা যায়, যেই লাশটাকে দেখে চেনা যায় না, হাত কাটা পা কাটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা 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 করে ফেলাইয়া রাখছে। নবী গো নাক কাটা কান কাটা চোখ উপরানো, দেহ থেকে গর্দানটা আলাদা। শুধু তাই না নবী বুকটা ফাইরা কে যেন পাষাণ কলেজাটা বাহির কইরা চাবাইয়া 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 ফালাইয়া রাখছে, মাথার মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালাইয়া রাখছে। ও নবী এই লাশটা দেখে চেনা যায় না। আল্লাহর নবী লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার কান্নার আওয়াজ, নবী আমার ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম এইটা কার লাশ তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম আবার বানাই, আবার বাবা নাই। ও সাহাবায়ে কেরাম আমি জীবনে কোনোদিন বাবাকে 2 চোখ দিয়ে দেখি নাই। বান্দা সোজার মা নাই বাবা নাই, আর জীবনে কোনোদিন মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বলিয়া ডাক দিতে পারবা না। ও কলিজার যুবক আর কোনোদিন মা মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবা না। হাতটা একটু আমার আল্লাহকে দেখাইয়া দাও, কার মা নাই বাবা নাই। ওয়াল্লাহি ময়দানে তাকাইয়া দেখো কত তোমার বান্দা
বান্দা মা হারাতি বাবা হারাতি জীবনে আর কোনোদিন মা মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। এই যে আমাদের বিলাল ভাই আমার পিছনে নামাজ পড়ে, জুমার দিন আমার পিছনে নামাজ না পড়লে ভালো লাগে না। আমি গত 2 বছর আগে একবার আসছিলাম, তার বাবা আমাকে পাশে বসাইয়া খানা খাওয়াইছে। আজকে ওই খাইতে বসে ডাক দিয়ে বলে, হুজুর এই জায়গায় আপনি বসছিলেন, আমার বাবা আমার জায়গায় দাঁড়াইয়া আপনাকে খানা খাওয়াইছে। আজকে আবার বাবা নাই, আমি আর জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারবো না। ও আল্লাহর বান্দা, এই ময়দানে তাকাইয়া দেখো এতিম সন্তানগুলো কেমনে কান্দে, যার মা নাই বাবা নাই, মা মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। ও কলিজার যুবক, আমার মতো সৌভাগ্যবান যারা আছো, যার আব্বা আছে আম্মা আছে, এতদিন মাকে কষ্ট দিয়েছো, কখনো কখনো মাকে ধমক দিয়েছো, কখনো কখনো মাকে আঘাত করেছো, তোমার কষ্টের দ্বারা তোমার মা কষ্ট পেয়েছে, তোমার কথার দ্বারা তোমার বাবা কষ্ট পেয়েছে। সফলতা যদি অর্জন করতে চাও, মায়ের কাছ থেকে দোয়া নাও। ও যুবক, মায়ের কাছ থেকে দোয়া নাও, মায়ের কাছ থেকে দোয়া নাও। বলো, হুজুর আমার ব্যবসা ভালো যাচ্ছে না, সমাজে আমার কোনো দাম পাচ্ছি না, আমি উল্টা পাল্টা চলি, সবার চোখে পানি, আমার চোখে পানি নাই, কপালটা বুঝি পুড়িয়া গেছি। ও যুবক, আজকে ঘরে যাইবা, মাকে ডাক দিয়া বলবা, মা ময়দানে সব মানুষের চোখে পানি, কিন্তু আমার চোখে পানি নাই। ও মা, কপাল বুঝি পুড়িয়া গেছে, আমার আল্লাহ বুঝি আমার উপরে রাগ হয়েছে। তুই তোর মায়ের কাছ থেকে দোয়া লও, বাবার কাছ থেকে দোয়া নাও। তোমার মা যদি তোমার জন্য দোয়া করে ফেলে, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে ফেলে, আল্লাহর কসম করে বলে যাই, ও বাবা, তোর মা যদি তোর জন্য দোয়া করে, আল্লাহ তোর রাস্তা খুলিয়া দিবে, আল্লাহ তোর রাস্তা খুলিয়া দিবে। এই জন্য বাবা, আজ কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। নবী আমার বলে, রেজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই। ও সাহাবায়ে কেরাম, আমি বড় এতিম, জীবনে কোনোদিন আমি আমার বাবার কোলে উঠতে পারি নাই, আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। ও সাহাবায়ে কেরাম, এটা কার লাশ তোমরা কি জানো? এটা হলো আমার কলিজার টুকরা চাচা আমার আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মমভাবে টুকরা টুকরা করিয়া দিয়েছে, আমার চাচার কলজাটা বাইর কইরা চাবাইয়া 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 ফালায়া রাখছে। ও সাহাবায়ে কেরাম, এটা আমার চাচা আমির হামজার লাশ। নবী আমার পাগড়িটা বিছাইয়া এক এক টুকরা করে পাগড়ির উপরে উঠাইয়া নবী আমার 68টা লাশের কিনারায় রাইখা দেয়, আর ডাক দেয়া বলে, আরো একটা লাশ এই ময়দানে আছে, খুঁজে বের করো। এমন সময় একজন মহিলা দৌড়ায়, আর ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা, আমার স্বামী না সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না। দৌড়ায় ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা, আমার স্বামী না পাক। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া বলে, কোন হানজালা? বলে, নবী, বিবাহ যুদ্ধের ময়দানে আসার আগে যাকে আপনি বিবাহ পড়াই আসছিলেন, আমি ওই আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া কয়, আমি তো আমার হানজালাকে যুদ্ধের ময়দানে আসতে বারণ করেছি, কেমন করে আবার হানজালা যুদ্ধের ময়দানে আসছে? বলে, নবী, হানজালা আমার পাশে শোয়া, ফুলসজ্জার রাত, নাপাক অবস্থায় আমার স্বামী আমার পাশে শোয়া। এমন সময় মদিনার অলি গলি দিয়ে কে যেন হেঁটে যায়, আর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আর কতকাল ঘুমাইবার শুনেছ, আমার নবী দুনিয়ায় না। ও সাহাবীরা, আমার নবী দুনিয়ায় নাই। উহুদের ময়দানে আমার নবী
নবী শহীদ হয়ে গিয়েছে। কই নবী এই সংবাদটা আমার হানজালার কানে আসতে দেরি। হানজালা সোজা দাঁড়াইয়া তরবারি টেনে একটা দৌড় শুরু করেছে। আমি খপ করে কাপড়টা ধরে বললাম, স্বামী আপনি তো নাপাক, পানি রাখা আছে, গোসল করে যান। ডাক দিয়া বলে, বিবি শুনেছো যে এই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া হানজালার একটা সেকেন্ডের জন্য থাকবে না। এরে বিবি কার জন্য গোসল করব? এরে বিবি আমার নবী দুনিয়ায় নাই, কার জন্য গোসল করবো রে বিবি? বিদায় দে, দেখা হবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম পানির ব্যবস্থা করো, হানজালাকে বিনা গোসলে দাফন দাও। হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না, হানজালার গোসলের ব্যবস্থা করো। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আসমানের দিকে একটু তাকান। নবী আমার আসমানের দিকে তাকাইয়া আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম আর পানির দরকার নাই, হানজালাকেও গোসল দেওয়ার দরকার নাই। এমন সময় মহিলা চিৎকার মারিয়া কান্নার আওয়াজ। ডাক দেয়া বলে, নবী কেন হানজালাকে গোসল দিবে না? হানজালাটা পাক, এই জন্য কি আল্লাহ নারাজ? হানজালাকে কি জাহান্নামের আগুনে ফালায়া দিয়েছে? নবী আমার ডাক দেয়া কয়, মহিলা যে হানজালা আমার জন্য গোসল বলিয়া যায়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না, বলে না, বলে না। আল্লাহ তাআলা হানজালার লাশ আসমানে উঠাইয়া ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি পানি দিয়ে আল্লাহ গোসল করায়া দিয়েছে। ও মহিলা, আমার হানজালাকে আল্লাহ এত ভালোবেসেছে, দুনিয়ার কোনো পানি দিয়ে আমার হানজালাকে গোসল দেয় নাই। আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে আমার হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। ও কলিজার যুবক, ও মুন্সিগঞ্জের মুসলমান, এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন রে বাবা, কত আল্লাহর ওলিদের কদম এই ময়দানে পড়েছে। আল্লাহর ওলি বুজুর্গরা বয়ান করে গিয়েছেন, আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। গুনাহ করতে 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 অন্তরটাকে কালো কয়লার মতো বানাইয়া ফেলেছি। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও যুবক, একটু দিলটাকে নরম করে দাও। কত গুনাহ করলা কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। একজন জানেন, তিনি কে? জোরে বলো, তিনি কে? একটু দিলটাকে নরম করে দাও, আর একটু নিয়ত করো, আর কোনোদিন গুনাহ করব না, করব না। এই ময়দানে কোনো যুবক যদি বলো, হুজুর আমার পায়ে হাত দিলে আমি আর গুনাহ করব না, ও বাবা আমি তোর পায়ে হাত দিতে রাজি, তারপর গুনাহ কইরো না, গুনাহ কইরো না রে বাবা, গুনাহ কইরো না। এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে আযাব এত ভয়ঙ্কর। ও কলিজার যুবক, ওই অন্ধকার কবরে আযাব বড় ভয়ঙ্কর। অনেক যুবক বলো, হুজুর যা দেখি না বিশ্বাস করি না। ও বাবা, আজকে ঘরে যাইবা, মাহফিল শেষে ঘরের দরজা বন্ধ করে বাতি বন্ধ করিয়া তোমার হাতের ভিতরে একটা দামি মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, এই সেটটাকে হাতের ভিতরে নিয়ে বাংলা কোরআনুল কারীম ডাউনলোড দিবা। আর দেখো আমার আল্লাহ কি বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। ও কলেজের যুবক, কবরে আযাব কোরআন যেমন সত্য, কবরে আযাব সত্য, ময়দানে মাহশর সত্য। আজকে বা ঘরে যাইয়া বাংলা কোরআনুল কারীম ডাউনলোড দিবা, দেখো আমার আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা
হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। ও কলেজার যুবক, কই কিয়ামতের সময় বড় ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাহশর সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা, ময়দানে মাহশরের সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠবো? নবী বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা। মা হইয়া সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় একটু লজ্জা কে করবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশরে তো ভয়ঙ্কর, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। আয়েশা, সূর্যটা মধুমহাত এক বিঘাত উপরে চলে আসবে, সূর্য তার 12টা মুখ দিয়া তাপ দিতে থাকবে, নাফরমানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া 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 পড়বে। ও আয়েশা, ওই ময়দানে মাহশরটা বড় ভয়ঙ্কর। ও কলিজার যুবক, মুন্সিগঞ্জের মুসলমান, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না, নামাজ ছাইরো না, বেপরদায় চইরো না, পরনিন্দা কইরো না, মা বাবাকে কষ্ট দিও না, দেশ ও জাতির ক্ষতি কইরো না। অনেক যুবক বলে, হুজুর নামাজ পড়ার সময় পাই না, পড়াশোনা করি, বড় ব্যস্ত, নামাজ পড়ার সময় পাই না। ও যুবক, তাকাইয়া দেখো, কলেজ ভার্সিটিতে কত আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর ব্যবসা করে, চাকরি করে সময় পাই না। তাকাইয়া দেখো, কত ব্যবসাওয়ালা ভাই, চাকরিওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর রিক্সা চালাই, দিন মজুরে কাজ করি, নামাজ পড়ার সময় পাই না। ও বাবা, তাকাইয়া দেখো, কত আল্লাহর বান্দা খেতে কামারে কাজ করে, কুলিগিলি করে, তারপরও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুঝি পুড়িয়া গেছে। এখনো সময় আছে বাবা, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। ও পর্দার আমার আম্মা জান, অনেক মা বলে, হুজুর নামাজ পড়ার সময় পাই না। ও মা, তাকাইয়া দেখো, কত আল্লাহর বান্দির সংসার সামলায়, সন্তান লালন পালন করে, স্বামীর সংসারে থাইকাও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুঝি পুড়িয়া গেছে। এখনো সময় আছে মা, নামাজ ছাইরো না, বেপরদায় চইলো না, পরনিন্দা কইরো না। ও কলেজার যুবক, হাতে দড়ি পায়ে দড়ি বাবা। কোন যুবক, আমার তো মন চাই এই প্যান্ডেলের ভিতরে নাইমরা প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়ে দিয়ে বলি, আর নামাজ ছাড়িস না, আর বেপরদায় চলিস না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। ও কলেজার যুবক, আজকে যেহেতু আল্লাহ নিয়াই আসছেন, তোর হাতে দড়ি পায়ে দড়ি বাবা, আর কোনোদিন গুনাহ করবা না, আর কোনোদিন বেপরদায় চলবা না। তওবা করতে যদি মনে চায়, আমার আল্লাহর আশিক হইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নিতে মনে চায়, জান্নাতি হইতে যদি মনে চায়, তওবা করো, আর কোনোদিন গুনাহ করবা না। তওবা করতে যদি মনে চায়, আমি গুনাহগারের সাথে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দেয়া বলো, আল্লাহ। ও যুবক, কত গুনাহ করছো, রাতের আধারে অন্ধকারে কেউ দেখে নাই, ওই গুনার কথা স্মরণ করি, আমার মালিককে একটা ডাক দাও, আল্লাহ। আর জোরে আওয়াজ করে ডাক দেয়া বলো, আল্লাহ, তওবা করছি, আর গুনাহ করব না, করব না, করব না। বলো বলো বলো, আল্লাহ, তওবা করছি, আর গুনাহ করব না, করব না। বিগত দিনে যত গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও যুবক, জীবনে কত নেতাকে জবান দিয়া ডাইকা খুশি করলা, মাকে খুশি করলা, বাবাকে খুশি করলা। আজকে আমার রবকে হাজির নাজির যাই না, গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবার নিয়তে ডাক দাও, আল্লাহ
আরো জোরে চোখে পানি নিয়ে ডাক দাও আল্লাহ। ডাইনে বামে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখের পানি, তোমার আমার চোখে পানি নাই, কপাল বুঝে পুড়িয়া গেছে। ওই কান্নাওয়ালা ভাইয়ের কাছ থেকে দোয়া নাও, মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও, আর ডাক একটু জোরে আবারও বলো আল্লাহ। তওবা করলাম আর গুনাহ করব না, করব না, করব না। বলো বলো, তওবা করলাম আর গুনাহ করব না, করব না, করব না। বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ হায়াত দিলে রোজা কাজা করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।